আজকে ক্লাস 8-এর ভূগোলটা শুরু করছি। পৃথিবীর অন্দরমহল, অন্দরমহল মানে ভেতর। পৃথিবীর অন্তরে মানে পৃথিবীর ভিতরে কি আছে। আমরা তো পৃথিবীর ওপরে বসবাস করি, অর্থাৎ ভূপৃষ্ঠে বসবাস করি। আমি আগে বইটা পড়ে যাচ্ছি তোমাদের, যেহেতু রিডিং যে পাঠ্যপুস্তকটা আছে, তারপরে আমি তোমাদেরকে ভালো করে আমি যতটা পারবো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আগামী 48 ঘন্টা গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। শৈত্যপ্রবাহ, শৈত্য মানে শীত, ঠান্ডা, ঠান্ডা বাতাস বইবে। এটা বোঝাতে চেয়েছে। সকালে কাগজে খবরটা পড়ে মেহতাবের শীত শীত ভাবটা যেন আর একটু বেড়ে গেল। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় সারা দেশ জুবুথুবু। পুরো উত্তর গোলার্ধ এখন শীত ঋতুর কবলে। সৌরভদের বাড়ির ছাদে দুপুরবেলা রোদ পোহাতে পোহাতে দাদুর কাছে গল্প শুনতে দারুণ লাগে। রোববার দাদু শোনাচ্ছিলেন জুল ভার্নের একটা বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞান হচ্ছে কাল্পনিক বিজ্ঞান গল্প, অর্থাৎ যেটা আবিষ্কার হয়নি, যে বিষয়টি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সেটার ওপরে কোনো কবি সাহিত্যিক কল্পনা আরোপিত করে যদি কোনো সাহিত্য সৃষ্টি করেন, সেটাকে কল্পবিজ্ঞানের গল্প বা কল্পবিজ্ঞান সাহিত্য বলা হয়। আমাদের সত্যজিৎ রায়ের যেমন বঙ্কু বাবুর বন্ধু বলে একটি গল্প আছে, সেই গল্পটি কল্পবিজ্ঞানের ওপরে নির্ভর করে। প্রফেসর শঙ্কু পুরোটাই কল্পবিজ্ঞানের ওপরে নির্ভর করে। তো এরকম কল্পবিজ্ঞানের গল্প শুনতে বাচ্চাদের খুব, মানে তোমাদেরও খুব ভালো লাগবে। সেরকম রোববার দুপুরবেলা আমরা অনেকেই দাদু ঠাম্মার কাছে গল্প শুনে থাকি, সেরকম গল্প শুনছে। 19 বছরের এক ছেলে তার কাকা, অধ্যাপক কাকার সাথে নিভে যাওয়া আগ্নেয়গিরির জ্বালামুখের ভিতর দিয়ে পৃথিবী কেন্দ্রের দিকে অভিযান করে। পৃথিবীর কেন্দ্রের দিকে 19 বছরের একটি ছেলে তার অধ্যাপক কাকার সঙ্গে যেতে শুরু করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা বন্ধ হয়ে যাওয়ার পরে। তো কি হয়, এটা তো সম্ভব না আগ্নেয়গিরির ওই জ্বালামুখ দিয়ে ভেতরে যাওয়া। আগ্নেয়গিরি বিষয়টা আমি তোমাদেরকে বলবো। তাদের যাওয়া আসার পথে রোমহর্ষক কাহিনী দাদু এমনভাবে বর্ণনা করেছিলেন যা রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। ভূপৃষ্ঠের নিচে কি আছে জানতে পরদিন ওরা দুজনে মিলে বাড়ির পিছনের বাগানে গর্ত খোঁড়া শুরু করলো। তাহলে পৃথিবীর ভেতরে কি আছে, এই আগ্নেয়গিরির গল্প শুনে তাদের মধ্যে খুব আগ্রহ জন্মালো। তাদের ইচ্ছে হলো যে পৃথিবীর ভেতরে তারাও যাবে। এবং তারা কিভাবে যাবে, তারা গর্ত খুঁড়তে শুরু করলো। বিকেলে যখন খোঁড়াখুড়ি শেষ করলো, তখন ওরা প্রায় 2 মিটার গভীরে দাঁড়িয়ে। স্কুলে এসে ওরা ঘটনাটা সবাইকে বলল। সব শুনে ওদের মাথায় অনেক প্রশ্ন এলো। পৃথিবীর যে শক্ত পিঠটার ওপর আমরা আছি, তার নিচে কি আছে? কেউ কি কখনো দেখেছে পৃথিবীর ভিতরটা কেমন? পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? পৃথিবীর ভিতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে? পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে, সেটুকু জানলো কিভাবে? এই প্রশ্নগুলো বাচ্চাদের মনে, কৌতূহলপ্রবণ মনে এই প্রশ্নগুলো জন্ম দিল যে আমরা তো পৃথিবীর শক্ত পিঠের ওপরে বসবাস করছি, তাহলে পৃথিবীর ভেতরে কি রয়েছে এবং সেই ভেতরটা কতটা গর্ত খুললে সেই ভেতরে পৌঁছানো যাবে। এই বিভিন্ন কে জানলো পৃথিবী এরকম। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। ভেবে দেখো পৃথিবীর ভেতরটা দেখতে কেমন। এবার দেখো আমি তোমাদের একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমাদের পৃথিবী এরকম। এখানে একটা কেন্দ্র, আমার যদিও এটা ডিম্বাকৃতি হয়েছে, হয়নি, আমরা জানি আমাদের পৃথিবী ডিম্বাকার। একটা
কোনো একটা বৃত্ত আঁকতে গেলে আমরা একটা কেন্দ্র ঠিক করি, তারপরে আমরা এরকমভাবে বৃত্তটা আঁকি, তাই তো, কাঁটা কম্পাসের সাহায্যে। তো ঠিক সেরকমভাবে ধরো পৃথিবীর একটা কেন্দ্র, এটা আমরা কোথায় থাকি, এই যে পৃথিবীর বাইরের যে এই শক্ত, এই যে এটা আমি দাগ দিচ্ছি, এটা হচ্ছে শক্ত খোল। তো এই শক্ত খোলের ওপরে আমরা বসবাস করছি। তো এই পৃথিবীর এই শক্ত খোলের ওপরে কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, এরকমভাবে পৃথিবীতে রয়েছে, কোথাও নদী সমুদ্র রয়েছে। তো আমরা এই যে শক্ত খোলের ওপরে বসবাস করছি, তো এইখানে এক ধরনের পাহাড় থাকে, সেটা হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কীরকম দেখতে হয়, পাহাড়টা এইরকমভাবে জ্বালামুখ থাকে আগ্নেয়গিরির, হ্যাঁ, এবং পর্বতটা হয় এরকম। এই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে পৃথিবীর গর্ভে এই ভেতরে যে সমস্ত লাভা ম্যাগমা থাকে, ভেতরে যে সমস্ত জিনিস থাকে, সেগুলো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে এই দিয়ে উদগীরণ হয়। খুব জ্বলন্ত লাভা বলা হয় ওগুলোকে। তরল পদার্থ, ভীষণ মোটা তরল পদার্থ বের হয়। তো এই যে ম্যাগমাগুলো বেরোচ্ছে, এই কি বললো, কল্পবিজ্ঞানের গল্পতে দাদু বলেছেন যে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা যখন মানে মৃত আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত বন্ধ হয়ে গেছে, সেই সময় সেই আগ্নেয়গিরির এই মুখটাকে বলা হয় জ্বালামুখ, যেখান দিয়ে এই আগ্নেয়গিরির এই জ্বালামুখ যেটাকে বলে হিন্দিতে, সেই জ্বালামুখ দিয়ে যত উদগীরণ হচ্ছে, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে বা লাভা ম্যাগমাগুলো বেরিয়ে আসছে, যখন বন্ধ হয়ে যায় তখন অনেক মৃত আগ্নেয়গিরিও রয়েছে আমাদের পৃথিবীতে, যেগুলোর বহু বহু বছর আগে এই অগ্নুৎপাত বন্ধ হয়ে গেছে এবং আর অগ্নুৎপাত হয় না। ইতিহাসে এর অগ্নুৎপাত হওয়ার কোনো প্রমাণ বহু বছর ধরে পাওয়া যায়নি, তাকে আমরা বলি মৃত আগ্নেয়গিরি। আর যেগুলোর অগ্নুৎপাত মাঝে মধ্যেই হয় তাকে আমরা বলি সক্রিয় আগ্নেয়গিরি। তো এই আগ্নেয়গিরির ভেতরে সেই গল্পে আছে, জুল ভার্নের কল্পবিজ্ঞানের গল্পে, যে একজন 19 বছরের ছেলে তার অধ্যাপক কাকার সাথে এই আগ্নেয়গিরির ভেতর দিয়ে পৃথিবীর গভীরে, অর্থাৎ আগ্নেয়গিরিটা যদি এখানে হয়, সে আগ্নেয়গিরির ভেতর দিয়ে পৃথিবীর গভীরে আসছে, আর তাদের রোমহর্ষক কাহিনী। তো এই গল্প শুনে এদেরও মনে হলো যে কি আছে পৃথিবীর ভেতরে, এবং তারা কি করতে শুরু করলো, পৃথিবীর গর্ত খুঁড়তে শুরু করলো, অর্থাৎ গর্ত খুঁড়ে কতটা। তো পৃথিবীর এই যে আমরা এই ভূপৃষ্ঠে রয়েছি, এখান থেকে এই পৃথিবীর গর্ভে এই যে ব্যাসার্ধ, পৃথিবীর এই ব্যাসার্ধটা হচ্ছে 6370 কিমি, বা কিলোমিটার। তো এই ব্যাসার্ধ, অর্থাৎ এটাকেই বলছে কেন্দ্র। কোনো বৃত্ত আঁকতে গেলে আমরা যে কেন্দ্র করি, কেন্দ্রের ওপরে ভর করে বৃত্তটাকে আঁকি, সেই কেন্দ্র থেকে এই যে পরিধি বৃত্তের, অর্থাৎ পরিধিটা হচ্ছে ভূপৃষ্ঠ, আমরা যার ওপরে বসবাস করছি, এই পরিধির দূরত্ব হচ্ছে 6370 কিমি। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখান থেকেও যতটা দূরত্ব কেন্দ্রের, এখান থেকেও ততটা, এখান থেকেও ততটা, এখান থেকেও ততটা, এখান থেকে যেখান থেকেই তুমি কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি তুমি যে রেখায় টানো, সেটা এক একটি ব্যাসার্ধ, এটা আমরা অঙ্কের নিয়মে জানি। তো পৃথিবী কেন্দ্রে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, 6370 কিলোমিটার ভেতরে যেতে হবে। তো এটা হচ্ছে পৃথিবী থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা এখানে কি পেলাম, যে আমরা পৃথিবীর ওপরে, শক্ত গোলকের ওপরে যার ওপরে থাকছি, সেটাকে আমরা বলি ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠ, এবং ভূপৃষ্ঠ থেকে পৃথিবী কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিমি। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি। হলো? এই হচ্ছে আমাদের। এরপরে কি রয়েছে, দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনির গভীরতা 3 থেকে 4 কিলোমিটার।
তাহলে জানা যাচ্ছে প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে অঙ্কের হিসেবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। তাহলে দেখো কি বলছে, পৃথিবীর গভীরে আমরা যত যাব তত তাপমাত্রা বাড়তে থাকবে, এবং তাপমাত্রা বাড়ার পরিমাণটা কত, 33 মিটার, 33 কিলোমিটার নয় কিন্তু 33 মিটার গভীরে গেলেই 1 ডিগ্রি করে বাড়তে থাকবে তাপমাত্রা। হ্যাঁ, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়তে থাকবে সেলসিয়াস। তো এই যে তোমার 3 থেকে 4 কিলোমিটার গভীর রয়েছে রবিনসন দ্বীপ, তাহলে সেখানে কত বাড়বে, তোমার 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 33 মিটারে যদি 1 ডিগ্রি বাড়ে, তাহলে 3000 মিটারে, মানে 3000 মিটার মানে 3 কিলোমিটার, 3000 মিটারে মোটামুটি বাড়বে তোমার প্রায় 90 ডিগ্রি এরকম হয়ে যাবে। তাহলে এত বেশি তাপমাত্রায় তাদেরকে কাজ করতে হয়। তাহলে তোমার 6370 কিলোমিটার, সেখানে কত তাপমাত্রা বাড়বে, তাহলে কত হাজার তাপমাত্রা বাড়বে। আমরা যদি ধরে চলি যে পৃথিবী ভূপৃষ্ঠে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে তোমার একদম শীতকাল আমাদের যেরকম হয়, ওই না শীত না গরম এইরকম অবস্থা, এরকম অবস্থায় যদি আমরা থাকি, সেই অবস্থা থেকে আমাদেরকে যদি অত বেশি তাপমাত্রায় যেতে হয়, তাহলে আমাদের শরীর নিতে পারবে না। তাহলে পৃথিবীর অত গভীরে কি আছে যেগুলোর মানে আমাদের, যার উপরে আমরা বসবাস করছি। পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিলোমিটার গভীর গর্ত হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে এরকম বিজ্ঞানীদের মধ্যেও জানার ইচ্ছা জন্মেছিল বহু বছর আগে থেকেই। মানুষের তো জানার ইচ্ছে প্রবল, তো সেই জানার ইচ্ছে এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা, ভূতত্ত্বের আবিষ্কার, ভূতত্ত্ব মানে পৃথিবী নিয়ে, যার উপরে আমরা বসবাস করছি, যার মধ্যে আমরা বসবাস করছি, তাকে নিয়েও আমাদের জানার আগ্রহ প্রবল থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই আগ্রহ থেকেই উত্তর পশ্চিম রাশিয়ার কোলা নামে একটি উপদ্বীপে 12 কিলোমিটার দীর্ঘ, উপদ্বীপ কাকে বলে, দ্বীপ বলে চারদিকে জল দ্বারা বেষ্টিত, আর উপদ্বীপ যে কোনো একটা দিকে স্থলের সঙ্গে যুক্ত থাকবে, অর্থাৎ বাকি সব দিক জলের সঙ্গে যুক্ত থাকবে, একটা দিক স্থলের সঙ্গে যুক্ত থাকবে, তাকে আমরা বলি উপদ্বীপ। তো সেই উপদ্বীপে 12 কিলোমিটার গভীর একটি গর্ত খনন করা হয়েছিল, যেটা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। কারণ এটা মানুষের দ্বারা কৃত্রিমভাবে তৈরি, মানে গর্ত খোঁড়া হয়েছিল, মানুষ খুঁড়েছিল কৃত্রিমভাবে। পৃথিবীর গভীরতা 6370 কিলোমিটারের কাছে 12 কিমি খুবই নগণ্য, স্বাভাবিক, খুবই ছোট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন। আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধ তরল উত্তপ্ত লাভা বের হয়। ওই যেটা ছবি দেওয়া আছে তোমাদের, কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ ফেটে যায়। আর আমরা পৃথিবীর ভেতরে যেটা বুঝতে পারি যে সেটা হচ্ছে, এক হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, আগ্নেয়গিরির ওই যে পাহাড়ের ছবিটা এঁকে দেখালাম, তো সেই পাহাড়ের জ্বালামুখ থেকে অর্ধ গলিত প্রচণ্ড মোটা থকথকে গলিত একটা পদার্থ বেরোয়, যাকে আমরা বলি ম্যাগমা। সেগুলো আসলে পৃথিবীর ভেতরে প্রচুর ধাতব বস্তু আছে। আমরা জানি যে লোহা টোহা সমস্ত কিছু আমরা কি করি, কোথা থেকে বার করি, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে খনন করে মাটির নিচ থেকে আমরা লোহা বের করি, বিভিন্ন ধরনের পাথর বের করি। তো এগুলো আরো গভীরে গিয়ে ওগুলো গলে গিয়ে অত তাপমাত্রা, প্রায় 3000-4000 ডিগ্রি তাপমাত্রা যখন সে পৌঁছাচ্ছে, 3000 ডিগ্রি
তাপমাত্রা কি তারও বেশি। তখন সে কি করে যাচ্ছে, সে গলে যাচ্ছে। তো গলে গিয়ে সেইগুলোই ওই পৃথিবীর কোনো ফাটল পথে ওই জ্বালামুখ দিয়ে, আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। তখন সেটা ওই অর্ধগলিত বেরিয়েই সে ঠান্ডা বাতাসের সংস্পর্শে যখন আসছে তখন সেটা পাথর হয়ে যাচ্ছে। তো এই পৃথিবীর ভেতরে কি আছে তার একটা ধারণা আমাদের মধ্যে আসে ওই ম্যাগমাগুলোকে দেখে। আর একটা কিছু একটা হয় যে জন্য ভূমিকম্প হয়। ভূমিকম্প তো আমরা সকলেই অল্প বিস্তর জানি যে আমাদের মাটি কেঁপে ওঠে, এবং তখন কি হয়, অনেক রাস্তাঘাট, বিভিন্ন সৌধ মানে বাড়ি ঘরও ফাটল দেখা যায়, অনেক সময় বেশি পরিমাণে হলে সেটা ভেঙেও পড়ে, তাই তো। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে উষ্ণ প্রসবন। আমরা যারা বীরভূমে থাকি বা বীরভূম থেকে আসা, আমরা জানি যে বক্রেশ্বরে উষ্ণ প্রসবন রয়েছে। উষ্ণ প্রসবনটা কি, প্রাকৃতিকভাবেই গরম জল, অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রাকৃতিকভাবেই ওখানে জল ফুটতে থাকে, ওই কুণ্ডগুলোর মধ্যে জল ফোটে, হ্যাঁ, কুয়োর মতন জায়গা। সেখানে কুয়োতে তো স্বাভাবিক কুয়োতে আমরা কুয়ো খুললে কি দেখতে পাই, ঠান্ডা জল। আর উষ্ণ প্রসবনে ওই জলটা ফুটতে থাকে। কেন? কারণ পৃথিবীর ওই যে নিচে ভূপৃষ্ঠ অবধি নিচে প্রচণ্ড গরম রয়েছে, এবং সেই গরমের কোনো সংস্পর্শে এসে, তাহলে তুমি বলবে অন্য কুয়োতে কেন ঠান্ডা জল পাওয়া যায়। আসলে অন্য কুয়োগুলো ভূপৃষ্ঠের জলস্তরের মধ্যেই থাকে, আর ওখানে ওই যে বক্রেশ্বর বা বক্রেশ্বরের মতন আরও কয়েকটি জায়গায় পৃথিবীতে যে উষ্ণ প্রসবন রয়েছে, সেগুলোর ওই কোনো ফাটল পথে পৃথিবীর একদম নিচের যে তাপ, সেটা ওখানে ওই একটা ছিদ্র পথে এক কণা তাপ তার উপরে পৌঁছচ্ছে, সেই জন্য তারা ওই জলগুলো ফুটতে থাকছে, বোঝা গেল। আর অন্যান্য কুয়োগুলো সেই তাপের সংস্পর্শে আসছে না বলে থাকে। ভূপৃষ্ঠটাও তো পাতলা কোনো স্তর নয়, সেটাও তো বেশ কয়েক কিলোমিটার অবধি সেই স্তরটা থাকে। আমরা তো মাটি খুঁড়তে 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 অনেকটা মাটি খুঁড়লে পরেও মাটি যত দূর থাকে ততটাই তো ভূপৃষ্ঠ। তাই ভূপৃষ্ঠ কিন্তু শক্ত একটা আবরণ, তার নিচে এগুলো থাকে, অনেক নিচে। পশ্চিমবঙ্গ তথা ভারতে ঘটে যাওয়া এরকম ঘটনা, খবর বা সংবাদপত্র সংগ্রহণ করে কোলাজ করে বানাও, যেরকম যে খবরগুলো পাওয়া যায় সেগুলো তোমাদেরকে বলছে। পৃথিবী কিন্তু মাঝে মাঝে বুঝিয়ে দেয় তার ভেতরে কি আছে। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে 460 কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড। তাহলে কি বলছে, পৃথিবীর একটা ধারণা, এই সমস্ত এই যে অগ্নুৎপাত, উষ্ণ প্রসবন, ভূমিকম্প, এই সমস্ত কিছু থেকে বিজ্ঞানীরা একটি ধারণায় এসেছিলেন বহু বছর আগে। এখন তো পৃথিবীর অনেকটাই আমাদের জানা, তো তার আগে বিজ্ঞানীরা একটি ধারণায় এসেছিলেন যে কোনো এক সময় পৃথিবী কিন্তু জ্বলন্ত, খুব উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল, এবং আমাদের পৃথিবীর বয়স প্রায়, পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 460 কোটি বছর আগে। লক্ষ নয়, 460 কোটি বছর আগে এই পৃথিবী ছিল একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, খুব গরম জ্বলন্ত একটা পিণ্ড। সেটা তারপরে বহু বছর ধরে ঠান্ডা হতে 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 তার উপরিপৃষ্ঠটা শক্ত ভূপৃষ্ঠের তৈরি করেছে, ঠান্ডা হয়ে, যেখানে আমরা বসবাস করি। আর তার ভেতরে কিন্তু এখনো তাপ সেরকম মানে ফুটছে, তার ভেতরটা এখনো কিন্তু সেই উত্তপ্ত জ্বলন্ত ফুটন্ত লাভা রয়েছে ভেতরে, হ্যাঁ। যে লাভাগুলো পৃথিবীর কোনো ছিদ্রপথে যদি আগ্নেয়গিরির মুখ দিয়ে উদগীরণ হয়ে বেরিয়ে আসে, তাহলেই আমরা দেখব সেগুলো পুরো জ্বলন্ত ম্যাগমা বা জ্বলন্ত লাভা। তো এখানে উদাহরণ হিসেবে বলেছে যে তোমরা যদি কোনো একটি বাটিতে গরম দুধ রাখো, তাহলে দেখবে ওপরের স্তরটা ঠান্ডা হয়ে গেছে আর ভেতরে দুধটা গরম রয়েছে, তখনও দুধ আর ঠান্ডা হতে চায় না। তো এই যে ওপরের যে স্তরটা পৃথিবীর ক্ষেত্রে ঠিক ওইটাই, আমরা ওই ওপরের স্তরটার ওপরে বসবাস করছি, ভেতরে কিন্তু এখনো সেটা একদম অগ্নিকুণ্ড হয়েই রয়েছে। ম্যাগমা কি? ভূগর্ভে ভূগর্ভের
পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিলিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। পৃথিবীর গর্ভে ওই যেটা বললাম 33 মিটার গভীরে গেলে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে ওই যে 6370 কিমি ওটা তো বাদ দাও, তার আগে যে যখন 1000 কিলোমিটার যাবে তখনই তো তার আগেই তো সবকিছু ফুটতে শুরু করবে। জল তো তার আগেই ফুটবে। জলের বদলে হচ্ছে জল কি হবে, জল সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, একদম বাষ্প হয়ে যাবে। এবার জল তো নেই ওখানে, ওখানে রয়েছে লোহা, নিকেল, হ্যাঁ, তামা, এই বিভিন্ন ধরনের তোমার রয়েছে, ধাতু রয়েছে। সেই ধাতুগুলো ওই হাজার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, ফুটছে ফুটছে আর বাষ্পের তৈরি করছে, গলে যাচ্ছে সেগুলো দিয়ে। সেই গলিত ওপরে চাপ পড়ছে, চাপ পড়লে তো আরো ফুটবে, তাই না? দেখবে জল গরম করতে দিলে গ্যাসের ওপরে যদি জল গরমের ওপরে ঢাকা দাও তাহলে দেখবে তাড়াতাড়ি ফোটে, কেন? ওপরে যে চাপ পড়ে, তাই তো? সেই চাপের ফলে তাড়াতাড়ি ফোটে, বাষ্পটা বেরোতে পারে না। ঠিক এখানেও তাই হচ্ছে। বা ওই লোহা, ওই ধাতু, সব সব শক্ত শক্ত ধাতুগুলো গলে একদম সেগুলো ফুটছে, আর ফুটে যে বাষ্পটা, সেই বাষ্পটা বাইরে বেরোতে পারছে না, তার চাপ তৈরি হচ্ছে। এবং ওপরে ভূপৃষ্ঠের যে চাপ, ভূপৃষ্ঠ তো তারপরে চাপ দিচ্ছে, ওই ঢাকনার কাজ করছে ভূপৃষ্ঠ, তাই না? ভূপৃষ্ঠ তো শক্ত হয়ে গেছে, তো ওই যে শক্ত ভূপৃষ্ঠ চাপ দিচ্ছে। তো এই যে চাপ এবং তাপ, ভেতরের তাপ, এর ফলে ওই যে ভূগর্ভের ভেতরে যে সমস্ত বিষয় ধাতুগুলো থাকে সেগুলো পুরো গলিত অবস্থায় থাকে। এই গলিত বাষ্প গ্যাসের যে মিশ্রণ তাকেই আমরা বলি ম্যাগমা। লাভা কি? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল পথে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। তাহলে যে ম্যাগমাগুলো আগ্নেয়গিরির মুখ দিয়ে, ওই আগ্নেয়গিরির অগ্নিকুণ্ড বা ওই অগ্নি জ্বালা মুখ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে যাচ্ছে, যখন বেরোচ্ছে তখন তো সে ঠান্ডা হচ্ছে, তার সাথে তখন যেটা বেরিয়ে যাচ্ছে তাকে আমরা বলি লাভা। ছবিও দিয়েছে দেখো বইয়ের মধ্যে। তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় এবং আয়তনে বাড়ে, আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। তাহলে কি বলে, তাপ বাড়লে পরে কি হয়? তাপ বাড়লে পদার্থের আয়তন বাড়ে। তাপ বাড়লে আমরা বরফের থেকে জলের আয়তন বেশি, তাই তো? তাপ বাড়লে আয়তন বাড়ে, কিন্তু চাপ বাড়লে আবার আয়তনটা কমে যায়। চাপ বাড়লে পরে তো সেটা হয়ে যায়, ছোট আয়তন কমে। এটা বিজ্ঞানে আমরা জানি। পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটোই বেশি, তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় রয়েছে? সেখানে পদার্থ গ্যাস এবং ওই গলিত কিছুটা অর্ধ তরল এই অবস্থায় রয়েছে। আচ্ছা, আজকে এতটুকুই। পরের দিন আমরা বাকি এটা পরের দিন আবার শুরু করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে প্রশ্নগুলো লিখে দিও। আজকের মতো এইটুকুই।